Class 7, chapter number 2, classification of plants. What is classification? In biology, classification is a system of arranging living organisms into groups based on their similarities and differences. So, classification means arranging of living organism in a particular system, arranging the living organism in a group by their similarities and differences. We know that the subject biology deals with the study of living things, the plants and animals. আমরা জানি biologyতে living things বলতে বোঝায় plant আর animal kingdom. Biologists have identified, named and grouped more than 1 million types of plants and animals living on this earth. আমাদের এই পৃথিবীতে কত রকমের প্ল্যান্টস আর অ্যানিমেলস রয়েছে তাদেরকে সায়েন্টিস্টরা কী করেছে, বায়োলজিস্টরা কয়েকটা গ্রুপে ভাগ করেছে। যে অনেক ধরনের গাছ আছে, মিলিয়ন মিলিয়ন প্ল্যান্টস রয়েছে, মিলিয়ন মিলিয়ন অ্যানিমেল রয়েছে, তাদেরকে কয়েকটা নির্দিষ্ট গ্রুপে ভাগ করেছে কি হিসেবে, তাদের সিমিলারিটি আর ডিফারেন্স হিসেবে। সো বায়োলজিস্ট হ্যাভ আইডেন্টিফাইড, নেম অ্যান্ড গ্রুপ মোর দ্যান 1 million টাইপস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস লিভিং অন দিস আর্থ। তারা বায়োলজিস্টরা আইডেন্টিফাই করেছে, তাদের নাম দিয়েছে আর গ্রুপিং করেছে। ইন অর্ডার টু ফেসিলিটেট the study of this vast variety of plants and animals, they have been classified into different groups. এইভাবে ভালোভাবে স্টাডি করার জন্য এই অনেক ধরনের প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসকে তারা ক্লাসিফাই করেছে। ক্লাসিফিকেশন অ্যান্ড ইটস নিড, অল লিভিং things are broadly classified into two main groups, plants and animals. প্রথমত plants আর animals এ ভাগ করেছে। Based on their similar characteristic, both plants and animals are further divided into various divisions or classes. এই প্ল্যান্ট এবং অ্যানিম্যালকে লিভিং থিংসের মধ্যে প্ল্যান্ট অ্যানিম্যাল এই দুটো ভাগে ভাগ করার পরে আরও ডিভিশন করেছে তাদের ডিফারেন্ট টাইপস অফ সিমিলারিটি আর ডিফারেন্সের বেসিস। On the basis of this grouping, the living organism can be studied সিস্টেমেটিক্যালি। এইভাবে গ্রুপিং করার পরে, এইভাবে ক্লাসিফিকেশন করার পরে কী হয়েছে, একটা সিস্টেমেটিক্যালি সবাই পড়াশুনো করতে পারছে, তাদের সম্পর্কে জানতে পারছে, তাদের নাম। এক একটা গ্রুপ অফ প্ল্যান্টস আছে যাদের বেশ কয়েকটা সিমিলারিটিস আছে, আবার কিছু কিছু ডিফারেন্স আছে। তাহলে একসাথে অনেকগুলো প্ল্যান্টকে স্টাডি করতে গেলে আমরা সেই গ্রুপ অনুযায়ী পড়লে আমরা বেশি পড়তে পারবো এবং সিস্টেমেটিক্যালি পড়তে পারবো। Thus, classification means grouping organism together on the basis of certain common features. It is a system of putting organisms with similar characteristics into the group. তাহলে এইভাবে অর্গানিজমকে একটা গ্রুপে ফেলা হচ্ছে তাদের একই রকম ক্যারেক্টারিস্টিক হিসেবে। কিছু কিছু ডিফারেন্স রয়েছে, কিছু কিছু কমন ফিচার্স রয়েছে, সেই অনুযায়ী গ্রুপিং করা হচ্ছে। Thus, classification means grouping organism together on the basis of certain common features. It is a system of putting organism with similar characteristic into one group. একটা সিমিলার ক্যারেক্টার হিসেবে একটা গ্রুপে রাখতে পারবে বেশ কয়েকটা অর্গানিজমকে। সো বায়োলজি ক্লাসিফিকেশন ইজ আ সিস্টেম অফ অ্যারেঞ্জিং লিভিং অর্গানিজম ইনটু গ্রুপস বেসড অন দেয়ার সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস। Advantage of classification: it is not humanly possible to study all the plants and animals that exist in the world. আমরা সমস্ত প্ল্যান্ট অ্যানিমেল যারা এই পৃথিবীতে রয়েছে তাদের সম্পর্কে একসাথে সবাই কেউ একজন পড়তে পারে না। সেজন্য সায়েন্টিস্ট হ্যাভ মেড দিস জব সিম্পলিয়ার বাই ক্লাসিফাইং দেম অন দ্য বেসিস অফ সিমিলারিটিস। সেই কারণে সায়েন্টিস্টরা ক্লাসিফাই করেছে তাদের সিমিলারিটি অনুযায়ী কিছু কিছু গ্রুপে, তাতে বেশ কিছু গাছ বা অ্যানিম্যাল সম্পর্কে আমরা একসাথে জানতে পারি, সিস্টেমেটিক্যালি জানতে পারি। A few advantages of classification have been mentioned here. The characteristic of all members of a group can be understood by studying only the characteristic of a few members. তাহলে একটা গ্রুপে যেগুলো সিমিলারিটি রয়েছে একসাথে সেই গ্রুপে অনেকগুলো লিভিং অর্গানিজম, সেটা প্ল্যান্ট হোক অ্যানিম্যাল হোক, আমরা একসাথে তাদের ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা
জানতে পারছি বেশ কয়েকটা মেম্বারের। সো দ্য ক্যারেক্টারিস্টিক অফ অল মেম্বার্স অফ আ গ্রুপ ক্যান বি আন্ডারস্টুড বাই স্টাডিং অনলি দ্য ক্যারেক্টারিস্টিক অফ আ ফিউ মেম্বার্স। সেই গ্রুপের মধ্যে যারা যারা রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক আমরা একসাথে জেনে ফেলছি। ক্লাসিফিকেশন মেক্স দ্য স্টাডি সিস্টেমেটিক, ইট হাইলাইটস দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অর্গানিজম। এইভাবে ক্লাসিফিকেশন করার ফলে আমরা একটার সাথে আরেকটা ডিফারেন্ট কী, তাদের রিলেশন কী, সেই সম্পর্কে আমরা জানতে পারছি। So classification makes the study systematic, it highlights the relationship between different organisms. Number third key, it helps in identifying different organisms and placing them into particular group. এটা কি করছে, একটা ডিফারেন্ট অর্গানিজমকে সেটা আইডেন্টিফাই করছে। যদি একটা নতুন কোনো স্পিসিস পাই আমরা খুঁজে, সেটার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমরা দেখে কী করব, সেই গ্রুপে রাখতে পারবো এই ক্লাসিফিকেশন করার ফলে। So it helps in identifying different organisms and placing them into particular group. কয়েকটা গ্রুপ আমরা জানি, সেই গ্রুপ অনুযায়ী যদি নতুন কোনো লিভিং অর্গানিজম সেই ক্যারেক্টারের হয় তাহলে আমরা সেই গ্রুপে রাখতে পারবো এবং পরবর্তীকালে আরও সেই সম্পর্কে স্টাডি করতে পারবো। It also gives us an idea about the evolution of organism from simpler to more complex form. এই গ্রুপিংগুলো করার ফলে আমরা একটা অর্গানিজম সেটা ইভলিউশনারি কীভাবে হয়েছে, সিম্পলিয়ার যে গ্রুপে রয়েছে তার ক্যারেক্টারিস্টিক, হায়ার গ্রুপগুলো কীরকম ক্যারেক্টারিস্টিক, সেই অ্যানালিসিস আমরা করতে পারবো। তার ফলে একটা ইভলিউশন যে অর্গানিজম একটা সিম্পলিয়ার ফর্ম থেকে কমপ্লেক্স ফর্মে গেছে সেই সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া পাবো ক্লাসিফিকেশন নিয়ে। So characteristic of all members of a group can be understood by studying only the characteristic of a few members, number one. Number two, classification makes the study systematic, it highlights the relationship between different organisms. Number three, it helps in identifying different organisms and placing them into particular group. And number four, it also gives us an idea about the evolution of organism from simpler to more complex form. Classification of living world. Originally, the living world was broadly classified into two main kingdoms, Kingdom Plantae and Kingdom Animalia, that is animals. Kingdom Plantae means plants group আর animals group, এই দুটো ভাগে ব্রডলি ক্লাসিফাই করা হয়েছে ওয়ার্ল্ডের সমস্ত লিভিং অর্গানিজমকে। বাট দিস ক্লাসিফিকেশন প্রেজেন্টেড সার্টেন অ্যানোমেলিস, এর মধ্যেও কিছু অ্যাবনর্মালিটিস রয়েছে, কিছু রকম আলাদা রকম রয়েছে যাতে ভালোভাবে ক্লাসিফাই তাদের করা যায় না। যেমন ব্যাকটেরিয়া ইন দ্য অরিজিনাল ক্লাসিফিকেশন ওয়ার ক্লাসিফাইড অ্যালিং উইথ প্ল্যান্টস বাট দে পজেস ক্যারেক্টারিস্টিক অফ বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তাহলে একটা ব্যাকটেরিয়া এমন একটা গ্রুপ যাকে প্ল্যান্ট গ্রুপে রাখা হয়েছে, কিন্তু এর ক্যারেক্টারিস্টিক কী আছে, বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালসের মধ্যে রয়েছে। সিমিলারলি প্রোটোজোয়ান্স ওয়ার ইনিশিয়ালি পুট আন্ডার দ্য অ্যানিম্যাল কিংডম। ফর এক্সাম্পল, Euglena contains chlorophyll but it is devoid of a cell wall made up of cellulose. তাহলে প্রথমে ইউগ্লেনে একটা প্রোটোজোয়া যেটা রয়েছে তাকে প্রথমে অ্যানিম্যাল গ্রুপে রাখা হয়েছিল, কিন্তু তাকে দেখা যাচ্ছে যে এটার কি ক্লোরোফিল রয়েছে কিন্তু তার সেল ওয়াল নেই। এই রকম যে অ্যাবনর্ম্যালিটিস বা অ্যানোমেলিসগুলো রয়েছে সেইগুলো রয়েছে ক্যারেক্টার ক্লাসিফিকেশনে, যেগুলো আমাদের জানতে হবে। এগুলো কিছু এক্সেপশনাল রয়েছে যেটা কোনো গ্রুপে ফেলা যায় না, তখন তাদের আলাদা কোনো গ্রুপে রাখা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ অ্যান আই স্পট লাইক স্ট্রাকচার লাইক অ্যানিম্যালস। এর সাথে সাথে কি রয়েছে, একটা আই স্পট অ্যানিম্যালের মতো রয়েছে, তাহলে কোনোভাবেই একে প্ল্যান্ট গ্রুপে বা অ্যানিম্যাল গ্রুপে রাখা যাচ্ছে না। সেজন্য কী করেছে, therefore Robert Whittaker in 1969 suggested that bacteria should not be classified under plants and protozoans should not be put under the animal kingdom. He proposed a 5-kingdom classification of the living world which is described below. এই অনুযায়ী এই ধরনের অ্যাবনর্মালিটিস, অ্যানোমালিস এই সমস্ত নিয়ে তিনি 5টা গ্রুপে ভাগ করেছে সমস্ত কিংডমকে, সেটাকে বলছে 5 কিংডম ক্লাসিফিকেশনকে করেছে রবার্ট হুইটকার ইন 1969 proposed a 5 kingdom classification of the living world which is described below. Number 5, so 5 kingdoms are Monera, Protista,
fungi, plantae and animae. Number 1. Kingdom Monera includes microscopic, unicellular or single-celled organism with a cell wall but no nucleus. They have a poorly developed nucleoid which contains the genetic material. For example, bacteria. ব্যাকটেরিয়া কে মোনেরা গ্রুপে রয়েছে, যেখানে এটা কি মাইক্রোস্কোপিক, খালি চোখে দেখা যাবে না ব্যাকটেরিয়াকে, সেজন্য এটা মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার অর সিঙ্গেল সেল অর্গানিজম, একটাই মাত্র সেল থাকবে, উইথ আ সেল ওয়াল বাট নো নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকবে না, তার পরিবর্তে কি থাকবে, নিউক্লিয়েড, যেটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। এক্সাম্পল, ব্যাকটেরিয়া। Kingdom Protista includes single cell organism with a well developed nucleus. এখানে নিউক্লিয়াস থাকবে, তাহলে মোনেরাতে নিউক্লিয়াস নেই, তার পরিবর্তে আছে নিউক্লিয়েড। আর কিংডম প্রোটিস্টাতে যে সমস্ত অর্গানিজমগুলো রয়েছে তারা ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস রয়েছে। ফর এক্সাম্পল, অ্যামিবা, প্যারামেসিয়াম, ক্লামিডোমোনাস, ইউগ্লিনা, এগুলো এই গ্রুপে এরা রয়েছে। অ্যামিবা, প্যারামেসিয়াম, ক্লামিডোমোনাস, ইউগ্লিনা, এদের একটা ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস রয়েছে, কিন্তু ব্যাকটেরিয়াতে কোনো নিউক্লিয়াস নেই, তার পরিবর্তে আছে নিউক্লিয়েড। এখানে কি আছে, সেল ওয়াল রয়েছে। Kingdom Fungi includes mostly multicellular or many-celled organism. This group of organism is characterized by the absence of chlorophyll. এখানে কি multicellular or many-celled organism রয়েছে ফাঙ্গাসের মধ্যে, ফাঙ্গাই যে গ্রুপটা রয়েছে সেটার আরেকটা কি, অ্যাবসেন্স অফ ক্লোরোফিল, এখানে কোনো ক্লোরোফিল নেই। দে ক্যান নট সিনথেসাইজ দেয়ার ওন ফুড অ্যান্ড ডিপেন্ড অন দ্য ডেড অর ডিকেইং ম্যাটার ফর দেয়ার ফুড। এরা নিজেদের, ক্লোরোফিল যেহেতু নেই, তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, ডিপেন্ড করে ডেড অর ডিকেইং ম্যাটার অফ দেয়ার ফুডের জন্য, তারা এই ডেড ডিকেইং ম্যাটারের উপরে ডিপেন্ড করে। সো দে আর কল্ড saprotrophs. For example, mushrooms, yeast, bread molds, etc. So saprophytes, fungus are called saprophytes. So they are called saprotrophs or saprophytes. For example, mushroom, yeast, bread mold, etc. Kingdom Plantae includes multicellular eukaryotic with cellulose, সেল ওয়াল অ্যান্ড ক্লোরোফিল প্রেজেন্ট ইন দেয়ার সেল। আমরা যে চারপাশে যে বড় বড় গাছপালা দেখতে পাই সেইগুলো সমস্তই হচ্ছে প্ল্যান্টি গ্রুপের, তাদের সেল ওয়াল রয়েছে, ডেফিনেট একটা ক্যারেক্টার, সেল ওয়াল থাকবে, ক্লোরোফিল প্রেজেন্ট থাকবে সেলের মধ্যে। দে অটোট্রপস, অর্থাৎ নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। সো দে কন্ডাক্ট ফটোসিনথেসিস। এই ক্যারেক্টারগুলো প্ল্যান্টি গ্রুপের থাকবে। Kingdom Animalia includes all multicellular organism with heterotrophic mode of nutrition. Heterotroph means getting its food from other plants or animals. Heterotrophic mode of nutrition, সেই সমস্ত অ্যানিমালরা থাকবে যারা প্ল্যান্ট, হার্বিভোরাসরা শুধুমাত্র হার্বের উপর ডিপেন্ড করছে, প্ল্যান্টের উপরে, আর কার্নিভোরাস, ওমনিভোরাস এরা বোথ প্ল্যান্ট অ্যানিম্যাল দুটোর উপরে ডিপেন্ড করছে নিউট্রিশনের জন্য। দে ডিপেন্ড অন প্ল্যান্টস অ্যান্ড আদার অ্যানিমালস ফর ফুড। দে পজেস আ নার্ভাস সিস্টেম উইথ সেন্স অর্গান অ্যান্ড আনলাইক প্ল্যান্টস ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তারা কী করে, নার্ভাস সিস্টেম রয়েছে, যারা সেন্স করতে পারে, সেন্স অর্গান রয়েছে, আর কি আছে, প্ল্যান্টের মতো তারা এক জায়গায় থাকে না, মুভ করতে পারে। এই ক্যারেক্টারগুলো রয়েছে কিংডম অ্যানিমেলিয়াতে। অ্যানিমেলস আর ক্লাসিফাইড ইন্টু টু গ্রুপস, দ্যাট ইজ ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস, বেসড অন দ্য প্রেজেন্স অফ অ্যান্ড অ্যাবসেন্স অফ আ ব্যাকবোন। ওদের ব্যাকবোন থাকা না থাকা এই দুটো ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে ইনভার্টিব্রেট, যাদের বোন থাকে না, যাদের ব্যাকবোন থাকে না তাদের হচ্ছে ইনভার্টিব্রেট, আর যাদের থাকে তাদের ভার্টিব্রেট। সো বেসড অন দ্য প্রেজেন্স অফ ব্যাকবোন দে আর ক্লাসিফাইড ইন্টু ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস। Animals without a backbone are called invertebrates. Animals with backbone are called vertebrates. You will learn more about the classification animal in the next chapter. Here are 5 kingdom classification. Living organism divide into prokaryotes and eukaryotes. Prokaryotes means unicellular, unorganized nucleus. In this prokaryotes group, bacteria is the example.
Eukaryotes further divide into unicellular and multicellular. Unicellular group is kingdom Protista, example amoeba, euglena. Multicellular group are further divided into with cell wall or without cell wall. এই দুটো গ্রুপে রয়েছে with cell wall and without cell wall. With cell wall further divided into chlorophyll absent and chlorophyll present. Chlorophyll absent group is or kingdom is fungus, example mushroom, molds. Chlorophyll present group is plantae. Chlorophyll present plantae group are further divided into cryptogams and phanerogams. Cryptogams means seedless or non-flowering plants. Phanerogams means flowering plant with seed. Cryptogams divide into algae, bryophytes, pteridophytes and or moss fern. Phanerogams further divide into seeds naked, that is gymnosperm, seeds enclosed in a fruit, that is angiosperm. Gymnosperm and angiosperm. Kingdom Animalia divide into invertebrates and vertebrates. So there are 5 kingdom classification: kingdom Monera, kingdom Protista, kingdom Fungi, kingdom Plantae and kingdom Animalia.